ধর্ষণ এবং তার হত্যা করা হয়েছে এবং তার মধ্যে জড়িত হচ্ছে দুর্ভাগ্যজনক বিষয়কে আমাদের রাজ্য সরকারের দ্বারা নিয়োগ করা হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ার এবং তার সঙ্গে কিছু লোক জড়িত আছে। আমরা দাবি জানাতে এসেছি এই যে ছাত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে তার যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে হোক, এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং তাদের দোষীদের শাস্তি হোক, এটা আমাদের দাবি। এবং বিষয়টা হচ্ছে দুঃখজনক, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের পুলিশ মন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হয়ে উনি সবসময় আমরা দেখছি যে কোনো বড় ঘটনা যদি রাজ্যে ঘটে, সে মহিলাদের নিরাপত্তা নিয়ে হোক বা কোনো দুষ্কৃতীদের হাতে কোনো সাধারণ মানুষ খুন হচ্ছে বা কোথাও জমি দখল হচ্ছে কিছু হলে, সেখানে সবসময় মুখ্যমন্ত্রীর এবং প্রশাসনের চেষ্টা থাকে দোষীদেরকে আড়াল করার। এই ঘটনা তো আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী এই ঘটনাটাকে প্রথমে সুসাইড বলে চিহ্নিত করলেন। তো যদি ইনভেস্টিগেশন করার আগেই রেজাল্ট মুখ্যমন্ত্রী সব ঘটনার জেনে যাচ্ছেন, তাহলে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের দরকার কি? মুখ্যমন্ত্রী স্বয়ং ইনভেস্টিগেশন করেই ধর্ষণ এবং মার্ডার হচ্ছে সেটাকে সুসাইড বলে চিহ্নিত করে দিচ্ছেন। এতে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সবসময় চেষ্টা থাকছে তার সরকারের মুখ রক্ষা করা এবং দোষীদেরকে আড়াল করার জন্যে উনি রাজ্যের মহিলা, ছাত্র ছাত্রীদের, কৃষকের বলি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছেন। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর ত্যাগপত্রের দাবি জানাচ্ছি। মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রী হিসাবে রিজাইন করা উচিত। ওনার কোনো নৈতিক অধিকার নয় যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের পরিচালনা করবেন। সেটা আমরা প্রতিবাদ জানিয়েছি। আজকে মৌন মিছিল করে আমরা চাকুলিয়া কংগ্রেসের পার্টি অফিস থেকে আমাদের নতুন নির্বাচিত ব্লক প্রেসিডেন্ট অ্যাডভোকেট একরামুল সাহেবের নেতৃত্বে আজকে আমাদের মৌন মিছিল করে আমরা চাকুলিয়া থানাতে এসে ক্যান্ডেল মার্চ করে আমরা ক্যান্ডেল এখানে লাগিয়েছি। আপনি দেখতে পারবেন এই ক্যান্ডেলের আগুন জ্বলা মানে হচ্ছে এটা পুলিশের ব্যর্থতার যে মশাল আমরা পুঁতে গেলাম, এই আগুন যে জ্বলছে এটা আলো যতদূর ছড়াচ্ছে এটা প্রমাণ করছে যে পুলিশ যে ব্যর্থ, তার জন্য আমরা এখানে আজকে পুলিশের থানার সামনে এসে আগুনের ল জ্বালিয়ে গেলাম।